নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজ বালানন্দ ব্রহ্মচারী মহারাজের আবির্ভাব তিথি। আজ একটা পুণ্য দিন। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটা এবার বলি। আজকে 26শে ফাল্গুন 1431, ইংরেজির 11ই মার্চ 2025, মঙ্গলবার, দ্বাদশী। সূর্যোদয়ের সময় সকাল 5:55, সূর্যাস্তের সময় বিকেল 5:40। নক্ষত্র অশ্লেষা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 3:10 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকে কিন্তু মঙ্গলবার, আজকেই শেষ দিন। সবার রঙে রং মেশাতে হবে, এই নিয়ে আপনার যে চিঠি নিশ্চয়ই ভেবে রেখেছেন কি লিখবেন। যদি না এর মধ্যে চিঠি পাঠিয়ে দিয়ে থাকেন তাহলে আজকে সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি যেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পৌঁছে যায়। তো এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে জরাসন্ধর কথা বলছিলাম। জরাসন্ধ ওই রুক্মিণীকে, তার যে একটা স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হয়েছে, রুক্মিণীর ভাই, সে তার ব্যবস্থা করেছে। রাজারা এসে জড়ো হয়েছেন, কিন্তু তাই নিয়ে একটা গন্ডগোল দেখা দিয়েছে। সেই গন্ডগোলের কথা আপনাদের বলেছি খানিকটা। তার ফলে ভীষ্মক, বিদর্ভরাজ ভীষ্মক, তিনি বললেন যে না, স্বয়ম্বর সভা হবে না, বাতিল বলে সবাইকে বাড়ি পাঠিয়ে দিলেন। সকলে বাড়ি গেলেন না, কিন্তু এইবার এই রুক্মিণীর যে স্বয়ম্বর সভা, সেইটা যে ভেস্তে গেল, এর কারণটা তো সকলে বুঝতে পেরেছেন। তো শাল্যরাজ কালো যবনের সঙ্গে দেখা করে তাকে বললেন যে আপনি আক্রমণ করুন, আপনি কৃষ্ণকে আক্রমণ করুন। এই পর্যন্ত বলেছিলাম আপনাদের, এরপর থেকে বলবো। তারপরে চলে যাব বহুত্বে একত্ব নিয়ে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের। শোনাবো স্বামী লোকেশ্বরানন্দের একটি ছোট প্রবন্ধ। আপনাদের চিঠিপত্র পড়া হবে এবং শেষে বাইরে দূরে। আমরা এখন আছি কর্ণাটকের দুর্গা মন্দিরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। এখন পুরাণ চিরন্তন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এদিকে তো এইরকম সব ব্যবস্থা করা হয়েছে। কালো যবনকে বলেছেন শাল্য যে জরাসন্ধর এইরকম ইচ্ছে, আপনি কৃষ্ণকে আক্রমণ করুন, ইত্যাদি ইত্যাদি। এদিকে কৃষ্ণ তো বিদর্ভ থেকে মথুরায় ফিরে এসেছেন। ফেরার পর থেকেই তিনি জানতেন যে রুক্মিণীর এই যে স্বয়ম্বর সভার উদ্যোগটা নষ্ট হয়ে গেল, এর জন্য জরাসন্ধ আর তার যারা অনুগামী যে সমস্ত অন্য রাজারা আছেন তারা বাসুদেবকেই দোষ দেবেন। আবার যে কোনো সময় জরাসন্ধের প্রকোপ নেমে আসতে পারে মথুরার উপর, যে কোনো সময়, এবং আক্রমণ হবে। কৃষ্ণ তার জন্য তৈরি। এই সময়ে কৃষ্ণ খবর পেলেন যে কালো যবন তিনি যুদ্ধে আসছেন। তো কৃষ্ণ বুঝতে পেরেছেন যে কালো যবনের সঙ্গে যুদ্ধ করতে যাবেন কেন? কোথাও কোনো শত্রুতা নেই, কিচ্ছু নেই, কোথাও কোনো গন্ডগোল নেই। আসলে কালো যবনকে জরাসন্ধই উত্তেজিত করেছেন। জরাসন্ধই তাকে বলেছেন যে তুমি গিয়ে কৃষ্ণকে আক্রমণ করো। মানে কালো যবন হচ্ছেন নিমিত্ত, জরাসন্ধই হচ্ছে আসল যে যন্ত্রী, আসল যে সুতোটা নাড়ছে, সে হচ্ছে ওই জরাসন্ধ।
এবারে কৃষ্ণর কাছে এই খবরটা এলো যে একসঙ্গে আক্রমণ হবে। মথুরার পশ্চিম দিক থেকে আসবেন কালো যবন, আর পূব দিক থেকে আসবেন জরাসন্ধ। তো কৃষ্ণ ঠিক করলেন যে না, এইটা মুখোমুখি হওয়া যাবে না, তাহলে আমরা সবাই মিলে এই মথুরা ছেড়ে চলে যাই। তো ঠিক এই সময় রৈবতক পাহাড়ের উপরে কুশস্থলী বলে একটা জায়গা, সেখানে একেবারে দুর্গের মতন করে দ্বারকা নগরী তৈরি করা হলো। ফলে বলা যেতেই পারে যে এই যে দ্বারকা নগরী তৈরি করা হলো, এর পেছনে কিন্তু জরাসন্ধের একটা ভূমিকা আছে। জরাসন্ধের হাত থেকে বাঁচবার জন্য, বা আরো ঠিক করে বলতে গেলে জরাসন্ধকে প্রতিহত করবার জন্য যাদবদের মথুরা ছেড়ে দ্বারকায় চলে যেতে হয়েছিল। তো যাই হোক, কৃষ্ণ খুব কৌশল করে রাজর্ষি মুচুকুন্দের হাতে কালযবনকে বধ করালেন। তার কারণ কালযবন কোনোভাবেই যাদবদের হাতে নিহত হবে না, ফলে কৃষ্ণের পক্ষে তাকে হত্যা করা অসম্ভব, বা বলরামের পক্ষে তাকে হত্যা করা অসম্ভব, বা এদের কারুর পক্ষে অসম্ভব। ফলে অন্য একটা কৌশল করতে হলো। সে কালযবনের জীবনের কথাও খুব বিচিত্র। আচ্ছা, আপনাদের আমি কথা দিলাম, জরাসন্ধের এই প্রসঙ্গ শেষ করে, জরাসন্ধের গল্প শেষ করে আমি কালযবনের কথা বলবো আপনাদের। সেও খুব দারুণ গল্প, খুব আমার নিজের ধারণা খুব ভালো লাগবে আপনাদের। তো যাই হোক, কালযবন তো নিহত হলেন এবং জরাসন্ধ, তার মানে জরাসন্ধের পরাভব ঘটল। এই বারবার করে হেরে গিয়ে তিনি তারপরে একবার ওই পিছিয়ে যেতে হলো তো তাকে। তো আর একবার জরাসন্ধ কৃষ্ণকে রাজনৈতিকভাবে ছোট করবার চেষ্টা করেছিলেন। বলবো সে কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তার আগে একটু গান শোনা যাক। বলছি, জরাসন্ধ কেমন করে কৃষ্ণকে হেয় করবার চেষ্টা করেছেন, আরো একবার বারবার করে হেরে যাচ্ছেন, আবার বারবার করে মানে তার প্রতিশোধ নিতেই হবে। যে কংসবধ করেছিল কৃষ্ণ, তার প্রতিশোধ নিতেই হবে। তো কিভাবে কি করা যায়? এই যে রুক্মিণীর আবার দ্বিতীয়বার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে। তো এর মধ্যে রুক্মিণী মনে মনে কৃষ্ণকে স্বামী হিসেবে বরণ করে নিয়েছেন। কৃষ্ণ অবশ্য প্রথম দিকে রুক্মিণী নয়, অনেক বেশি করে আকৃষ্ট হয়েছিলেন। এই যে রাজনৈতিক যে আবর্তটা তৈরি হয়েছে, তার মাঝখানে আছেন রুক্মিণীর স্বয়ম্বর, তাকে কেন্দ্র করেই পুরো ব্যাপারটা তৈরি হচ্ছে। কিন্তু এই যে রাজনৈতিক একটা 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 ঘোলাটে অবস্থা তৈরি হয়েছে, একটা আবর্ত তৈরি হয়েছে, এইটা কৃষ্ণ এইটার মধ্যে ঢুকে পড়েছেন এবং কৃষ্ণ এইটাতে আকৃষ্ট হয়েছেন বেশি। সুতরাং যে কোনো ভাবে যদি আমি রুক্মিণীকে লাভ করতে পারি, তাহলে এর একটা উত্তর দেওয়া যায়। উল্টো দিকে জরাসন্ধর মনে হচ্ছে যে না, কৃষ্ণর হাতে কিছুতেই রুক্মিণীকে তুলে দেওয়া যাবে না, যে কোনো ভাবে হোক আটকাতে হবে। তো চেদিরাজ শিশুপাল হচ্ছে জরাসন্ধের একেবারে ছেলের মতো, এবং হরিবংশে বলছে যে জরাসন্ধ নিজেই শিশুপাল আর রুক্মিণীর বিয়ের খবর পাঠিয়েছিলেন। তার আহ্বানেই এই উত্তর পূর্ব তথা উত্তর আর মধ্য ভারতের যারা রাজা, তারা এই বিয়েকে কেন্দ্র করে একসঙ্গে হয়েছিলেন বিদর্ভের রাজধানী কুন্ডিনপুরে। তো জরাসন্ধের ধারণা ছিল যে রুক্মিণীর বাবা ভীষ্মক, তার ভাই রুক্মী, দুজনেই তো আমার অনুগামী, এবং তারা কৃষ্ণকে একেবারেই পছন্দ করে না, কৃষ্ণ বিদ্বেষীও বটে। কাজে খুব সহজেই ওই শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দেওয়া সম্ভব হবে। এবং শিশুপালও জরাসন্ধ বলেছেন, জরাসন্ধ পছন্দ করেন, জরাসন্ধের প্রশ্রয় বৃষ্ণিদের বিরুদ্ধে নানান রকমের কাজ করেছেন। কৃষ্ণর সঙ্গে তার শত্রুতা সকলেই জানে, সেই শত্রুতার কথা। আবার একটা কথা বলে রাখি যে শিশুপালের মা, তার নাম হচ্ছে শ্রুতস্রবা, তিনি হচ্ছেন বসুদেবের বোন, মানে কৃষ্ণ শিশুপাল কৃষ্ণের আপন পিস্তুত ভাই। এই হলো অবস্থা রুক্মিণীর দ্বিতীয় স্বয়ম্বর সভা।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। পুরাণ চিরন্তন শেষ হলো, এইবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বহুত্বে একত্ব। যতটা পড়েছিলাম তারপর থেকে খানিকটা পড়ে শোনাই আপনাদের। বহুত্বে একত্ব। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। যাহারা আমার রাজযোগের বক্তৃতাগুলি শুনিয়াছেন তাহাদিগের অবগতির জন্য বলিতেছি, সে যোগ জ্ঞানযোগ হইতে কিছু ভিন্ন রকম। জ্ঞানযোগের লক্ষণ এইরূপ কথিত হইয়াছে, যখন ইন্দ্রিয়গুলি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সংযত হয়, মানুষ যখন ওইগুলিকে নিজের দাসের মতো করিয়া রাখে, যখন উহারা আর মনকে চঞ্চল করিতে পারে না, তখনই যোগী পরম গতি লাভ করেন। কামনা মর্তজীবের হৃদয়কে আশ্রয় করিয়া আছে, সেই সমুদয় যখন বিনষ্ট হয়, তখন মর্ত অমর হয় এবং এখানেই ব্রহ্মকে প্রাপ্ত হয়। যখন ইহলোকে হৃদয়ের গ্রন্থিসমূহ ছিন্ন হয়, তখন মর্ত অমর হয়। এইমাত্র উপদেশ। সাধারণত লোকে বলিয়া থাকে বেদান্ত। শুধু বেদান্ত কেন, ভারতীয় সকল দর্শন ও ধর্ম প্রণালী এই জগৎ ছাড়িয়া উহার বাহিরে যাইতে বলিতেছে। কিন্তু পূর্বোক্ত শ্লোকোদ্বয় হইতেই প্রমাণিত হইবে যে আমাদের দার্শনিকগণ স্বর্গ অথবা আর কোথাও যাইতে চাহিতেন না, বরং তাহারা বলেন স্বর্গের ভোগ ও সুখ দুঃখ। যতদিন আমরা দুর্বল থাকিব ততদিন আমাদিগকে স্বর্গ নরকে ঘুরিতেই হইবে, কিন্তু বস্তুত আত্মাই একমাত্র সত্য। তাহারা ইহাও বলেন আত্মহত্যার দ্বারা এই জন্ম মৃত্যু প্রবাহ অতিক্রম করা যায় না। তবে অবশ্য প্রকৃত পথ পাওয়া বড় কঠিন। পাশ্চাত্য দিকের ন্যায় হিন্দুরাও সব হাতে কলমে করিতে চান, তবে জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি। পাশ্চাত্যগণ বলেন বেশ ভালো একখানি বাড়ি করো, উত্তম খাদ্য ও পরিচ্ছদ সংগ্রহ করো, বিজ্ঞানের চর্চা করো, বুদ্ধিবৃত্তির উন্নতি করো। এইগুলি করিবার সময় তাহারা খুব কাজের লোক। কিন্তু হিন্দুরা বলেন জ্ঞান অর্থে আত্মজ্ঞান। তাহারা সেই আত্মজ্ঞানের আনন্দে বিভোর হইয়া থাকিতে চান। আমেরিকায় একজন বিখ্যাত অজ্ঞেয়বাদী বক্তা আছেন। তিনি খুব ভালো লোক এবং সুবক্তা। তিনি ধর্ম সম্বন্ধে একটি বক্তৃতা দেন। তাহাতে তিনি বলেন ধর্মের কোনো প্রয়োজন নাই, পরলোকের লইয়া মাথা ঘামাইবার আমাদের কিছুমাত্র আবশ্যকতা নাই। তাহার মত বুঝাইবার জন্য তিনি এই উপমাটি প্রয়োগ করিয়াছিলেন। জগৎরূপ ওই কমলা লেবুটি আমাদের সম্মুখে রহিয়াছে, উহার সব রসটা আমরা বাহির করিয়া লইতে চাই। আমার সঙ্গে তাহার একবার মাত্র সাক্ষাৎ হয়। আমি তাহাকে বলি, আমিও আপনার সহিত একমত, আমারও নিকট একটি ফল রহিয়াছে, আমিও ইহার রসটুকু সব খাইতে চাই। তবে আমাদের মতভেদ কেবল এই ফলটি কি বলবে। আপনি উহাকে কমলা লেবু মনে করিতেছেন, আমি ভাবিতেছি আম। আপনি মনে করেন জগতে আসিয়া খাইতে পড়িতে পারিলেই যথেষ্ট হইল এবং কিছু বৈজ্ঞানিক তত্ত্ব জানিতে পারিলেই চূড়ান্ত হইল। কিন্তু আপনার বলিবার কোনো অধিকার নাই যে উহা ছাড়া মানুষের আর কিছু কর্তব্য নাই। আমার পক্ষে ওই ধারণা একেবারে কিছুই নয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এইবারে কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা বলতে বসেছি আপনাদের। ঠাকুরের কিছু আগের কথা বলি। এমনিতে ঠাকুর সম্পর্কে যে কথাটা বারবার বলা হয়েছে সেটা হচ্ছে যে সর্বধর্মের একটা সমন্বিত রূপ তার মধ্যে ছিল। অর্থাৎ আমি শাক্ত, আমি বৈষ্ণবকে পছন্দ করি না, আমি বৈষ্ণব, আমি শাক্তকে পছন্দ করি না, আমি শৈব, আমি অন্যদের পছন্দ করি না। এই যে ধর্মের মধ্যে নানান রকমের বিভেদ, নানান রকমের বিভাগ, এই বিভাগের ব্যাপারটা খুব আশ্চর্যজনকভাবে ঠাকুরের মধ্যে ছিল না। বা হয়তো আশ্চর্যজনক কিছু নয়, এটাই হওয়ার কথা। কিন্তু সাধারণভাবে আমরা আমাদের মতাদর্শের দিক থেকে যেটা করি সেটা হচ্ছে নিজেদের একটা একটা ছোট ছোট কুঠুরির মধ্যে বন্ধ করে রেখে দিই এবং সেই
কুঠুরির ভেতরে যেটুকু আছে, যেটুকু আমার জ্ঞানের আলোর মধ্যে রয়েছে, সেইটুকুকেই আমরা গ্রহণ করি। তার বাইরে অন্য যা কিছু, সেইটার সম্পর্কে আমাদের মনের মধ্যে নানান রকম সন্দেহ থাকে, সংশয় থাকে, এবং সন্দেহ সংশয় থেকেই মনে হয় যে না, ওটা ঠিক না, ওটা গন্ডগোল, ওর মধ্যে যাওয়ার দরকার নেই, এইটাই ভালো, এইটাই ঠিক, এই রকম। কিন্তু ঠাকুরের ভেতরে ওই ব্যাপারটা ছিল না, এবং ওই ব্যাপারটা যাতে না থাকে তার জন্য ঠাকুর প্রচুর পরিমাণে নানান রকম করে চেষ্টা করেছেন। এই যেমন ধরা যাক যে বলরামের বাবার ভদ্রক প্রভৃতি উড়িষ্যার নানা জায়গায় জমিদারি আছে, ও তাদের বৃন্দাবন, পুরী, ভদ্রক এরম নানান জায়গায় দেবসেবা সেবা অতিথিশালা এই সমস্ত আছে। তো সেই তিনি বলরামের বাবা, তিনি শেষ জীবনে বৃন্দাবনে ওই শ্যামসুন্দরের কুঞ্জে তার সেবা নিয়ে থাকতেন। তো বলরামের বাবা পুরনো ধরনের বৈষ্ণব। অনেক বৈষ্ণব ভক্তরা শাক্ত, শৈব, বেদান্তবাদীদের সঙ্গে সহানুভূতি করে না, কেউ কেউ তাদের অপছন্দ করেন, একটা বিদ্বেষের মনোভাব থাকে। কিন্তু ঠাকুরের এই ধরনের সংকীর্ণ মত একেবারেই পছন্দ নয়। তিনি বলতেন যে ব্যাকুলতাটা থাকতে হবে বাবা, তোমার ভেতরে একটা ব্যাকুলতা থাকতে হবে। এই ব্যাকুলতা যদি থাকে তাহলে সব পথ, সব মত দিয়ে ঈশ্বরকে পাওয়া যেতে পারে। তো অনেক বৈষ্ণব ভক্ত বাইরে মালা, গ্রন্থপাঠ ইত্যাদি করেন, কিন্তু ব্যাকুলতাটা নেই, ভগবানকে পাবার জন্য যে ব্যাকুলতাটা, সেই ব্যাকুলতাটা নেই। তো সেই জন্য ঠাকুর বলরামের বাবাকে উপদেশ দিচ্ছেন। তো বলছেন, মাস্টারমশাইকে বলছেন যে ভাবলাম কেন একঘেয়ে হব, আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগীর ভেক লয়েছিলাম, 3 দিন ওইভাবে ছিলাম। আবার দক্ষিণেশ্বরে রাম মন্ত্র নিয়েছিলাম, দীর্ঘ ফোঁটা, গলায় হীরা, আবার কদিন বাদে সব দূর করে দিলাম। অর্থাৎ দেখি, পরখ করে দেখি, এই যে বৈষ্ণব ধর্মটা গ্রহণ করা, বৈষ্ণব ভেক গ্রহণ করা, বৈষ্ণব রূপটা গ্রহণ করা, এটা কি রকম, এটা কি হয়। আমি পরখ না করে একটা কিছুকে ভালো বা খারাপ বা যে কোনো রকমের একটা মতামত দেবো, সেটা তো ঠিক না। তাহলে এই পরখ করে দেখার ব্যাপারটা ঠাকুরের মধ্যে খুব ছিল। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। তো যেটা একটু আগেই বলছিলাম আপনাদের, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর বলরামের বাবাকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা, সেই শিক্ষাটা দেখা যাক কি বলেন তিনি বলরামের বাবাকে। বলরামের বাবা ঘোর বৈষ্ণব, তিনি নানান রকম দান ধ্যান ইত্যাদি ইত্যাদি করে থাকেন। ঠাকুর তাকে কিছু বলছেন। একজনের একটা গামলা ছিল, লোকে তার কাছে কাপড় ছোপাতে আসতো, গামলায় ওই রং টং গোলা থাকতো, যার যে রং সে ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত। তো একজন তাই দেখে অবাক হয়ে রংওয়ালাকে বলছে যে এখন তুমি যে রঙে রঙেছ সেই রংটি আমাকে দাও। এর মানে কি, কাপড় রং করা এইটা ওই কলকাতার ভবানীপুরের দিকে এরকম সব ছিল একটা সময়। এখন আর ছোটবেলায় ওরকম নাটকের প্রয়োজনে কাপড় টাপড় রং করিয়েছি, কিন্তু এখন আর ওই রকম সব আছে কিনা আমি খুব ভালো করে জানি না, মানে অনেকদিন ও পাড়ায় যাওয়া হয়নি। কিন্তু ছিল তো একটা সময়, মানে ঠাকুর যে সময়কার কথা বলছেন সেই সময় তো ছিল ওই রঙের গামলা, এক একটা গামলা এক এক রকম রং গোলানো থাকতো, কাপড় সেইখানে দিয়ে সেই রঙে রঙিন করা হতো। তো এই যে ঈশ্বর নানান রকম রঙের গামলা করে রেখে দিয়েছেন। এবার কেউ যদি বলে যে হে ঠাকুর, তুমি এই তো নানান রঙের গামলা এখানে সামনে তৈরি করে দিয়েছো, তোমার নিজের রংটি কি, তোমার নিজের রংটি আমাকে দাও। বা হয়তো ঠাকুরকেই কেউ বলতে পারে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস কেউ কেউ বলতে পারে যে ঠাকুর তোমার রংটি আমাকে দাও। তো আবার বলছেন যে একটি গাছের ওপর একটি বহুরূপী ছিল, তো একজন লোক দেখে গেল যে ওর রং সবুজ, দ্বিতীয় জন দেখলো কালো, তৃতীয় জন দেখলো হলদে। এরকম করে অনেক লোক নানান রকম নানান সব রং দেখে গেল। তারা
কেউ বলছে না 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 না, ওই যে জানোয়ারটা দেখলাম না ওটা সবুজ, কেউ বলছে লাল, আর কেউ বলছে না না হলদে, এই বলছে আর ঝগড়া করছে। তখন গাছতলায় একটা লোক বসেছিল, তার কাছে সকলে গেল। সে বলল, শোনো, আমি এই গাছতলায় রাত দিন থাকি, আমি জানি ওইটা হলো বহুরূপী, ও ক্ষণে ক্ষণে রং বদলায়, আবার কখনো কখনো কোনো রঙও থাকে না। তার মানেটা তো বুঝতে পারছেন আপনারা? অর্থাৎ হিন্দু ধর্ম একটা রং, ইসলাম ধর্ম আর একটা রং, বৌদ্ধ ধর্ম আর একটা রং, জৈন ধর্ম আর একটা রং, খ্রিস্ট ধর্ম আর একটা রং। আমরা সকলে বলছি না না এই রংটা ভালো, এই ধর্মটা ভালো, ওইটা ভালো, সেইটা ভালো, অমুক ভালো, তমুক ভালো। কিন্তু ঈশ্বর এই সকল রঙের রেঙে আছেন, এই সব রং তার মধ্যে মিলেমিশে আছে। ঈশ্বর সগুণ, তিনি নানান রূপ ধরেন। আবার ওই যে বলল যে মাঝে মাঝে কোনো রং থাকে না, অর্থাৎ তিনি নির্গুণ, কোনো রং নেই, বাক্য আর মনের অতীত। আর এই যে কোনো রঙের মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যেতে পারে। জ্ঞানযোগ, ভক্তিযোগ সব পথ দিয়েই ঈশ্বরের মাধুর্য রস পান করা যায়। তো বলরামের বাবাকে বলছেন যে শোনো, বই আর পড়ো না, ভক্তিশাস্ত্র পড়ো, চৈতন্য চরিতামৃত পড়ো, কিন্তু এই যে নানান রকমের বইপত্র সেইগুলো আর পড়ো না। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। রচনা পরমানন্দ, ছোট একটি প্রবন্ধ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে এলাম গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম পরমানন্দ। সকলেই আমরা সুখ চাই, কিন্তু পাই কজনা। কারো ভাগ্যে যদি সুখ আদৌ জোটেও, সে সুখ দীর্ঘস্থায়ী হয় না, আসতে না আসতেই মিলিয়ে যায়। এর কারণ আমাদের মতো অধিকাংশ মানুষের সুখ বাইরের বস্তু এবং অবস্থার উপরেই নির্ভর করে। আমরা কেউ কেউ অর্থ চাই, যখন অর্থ হাতে আসে তখন আমরা সুখী। অন্যেরা হয়তো স্বাস্থ্য, সৌন্দর্য, নাম যশ, ক্ষমতা ইত্যাদি কামনা করেন। যখন তাদের সেই অভিপ্সা পূর্ণ হয় তখন তারাও সুখী হন, কিন্তু কতক্ষণের জন্য। শীঘ্রই নতুন অতৃপ্তি তাদের পেয়ে বসে। তারা মনে করেন যা পেয়েছেন তা পর্যাপ্ত নয়, অথবা অনেক কিছুই এখনো তাদের পাওয়া হয়নি যা পাওয়া উচিত ছিল। মজার কথা এই, গোটা জগৎটাই যদি তাদের পায়ের কাছে এনে ফেলে দেওয়া যায় তবুও তারা অভিযোগ করবেন, তবুও তাদের অতৃপ্তির নিবৃত্তি হবে না। এই কারণেই বলা হয় একটা বাসনা মিটলে 10টা বাসনা এসে জোটে। যেমন আগুনে ঘি দিলে তা আরো দাউ দাউ করে জ্বলতে থাকে, ও ঠিক তেমনি। তার উপর আবার ভয়ের উৎপাত আছে। যেটুকু সুখ মুঠোয় এসেছে তা যদি হারিয়ে যায়। বস্তুত এ ধরনের সুখ হারিয়েই যায়, কারণ সুখের বস্তুগুলি সবই অনিত্য। কিন্তু আমরা এমন বিরল কিছু মানুষের কথা শুনি এবং সৌভাগ্যক্রমে এমন মানুষের সঙ্গে কখনো মিলিতও হই যাদের অন্য ধরনের সুখানুভূতি হয়। সেই সুখের নাম পরমানন্দ, যা আরো গভীর, আরো দীর্ঘস্থায়ী। এরা অন্য থাকের মানুষ, এরা অতীন্দ্রিয়বাদী। এদের আনন্দ বাহ্য স্থূল বস্তু বা অবস্থার উপর নির্ভর করে না। তারা যে কোন ধনে ধনী তার বর্ণনা দেওয়া কঠিন, তবে তাদের দেখলে মনে হয় বুঝিবা তাদের ভিতর আনন্দের এক অশেষ নির্ঝর লুকিয়ে আছে। তারা হয়তো সাধারণ মানুষ, নাম যশ পাণ্ডিত্য বলার মতো ধন দৌলত কিছুই তাদের নেই, কিন্তু তবুও সর্বক্ষণ তারা অপার আনন্দে ভাসছেন। সকলের মতো তাদের জীবনেও ধাক্কা আসে, রোগ শোক, প্রিয়জনের প্রতারণা, অর্থহানি সবই ঘটে, কিন্তু সবকিছুই তারা প্রসন্ন চিত্তে গ্রহণ করেন, মুহ্যমান হয়ে পড়েন না। তারা জানেন জীবনে উত্থান পতন সবই আছে, জীবন কখনো একভাবে কাটে না। অতএব উভয় পরিস্থিতিকে সমভাবে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। এই উচ্চ অবস্থায় মানুষ কি করে পৌঁছতে পারে? একটা উপায় হচ্ছে জগতের সবকিছুই যে অনিত্য তা জানা। সবই যখন অনিত্য তখন কোনো কিছু চাইব কেন? যিনি জ্ঞানী তিনি কিছুই কামনা করেন না, তার যা আছে তা নিয়েই তিনি সন্তুষ্ট।
ভালো মন্দ যাই আসুক না কেন তিনি সবকিছুই গ্রহণ করেন, উল্লাসে ফেটেও পড়েন না, আবার মন মরা তাও না। তিনি জানেন যেখানে সুখ আছে সেখানে দুঃখও আছে, সুখ দুঃখে অঙ্গাঙ্গি জড়িত, একটিকে বাদ দিয়ে অন্যটির কল্পনাও করা যায় না। অতএব আদর্শ হলো সর্বদা শান্ত থেকে দ্রষ্টা বা সাক্ষীর ভূমিকা গ্রহণ করা। এর অর্থ হলো জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, জীবনকে স্বীকার করেই সব সমস্যার মোকাবিলা করতে হবে, তবে ফলাফলের প্রতি সম্পূর্ণ অনাসক্ত হয়ে। যে ব্যর্থতাকে মেনে নিতে প্রস্তুত নয় সে সফল হতে পারে না। ব্যর্থতাই যে সাফল্যের সোপান, একথা বর্ণে বর্ণে সত্য। মানুষ কখন পরমানন্দের অধিকারী হতে পারে? তার উত্তর এই, ওই আনন্দ বাইরের বস্তুতে নেই, ওই আনন্দ আমাদের প্রত্যেকের ভিতরেই রয়েছে। বাহ্য কোনো বস্তু থেকে ওই আনন্দ আহরণ করতে হয় না। বাইরের অর্জিত বস্তু হারিয়েও যেতে পারে, কিন্তু এই যে আনন্দ তা নিত্যই আমাদের মধ্যে বিরাজমান, শুধু আমরা জানি না। এই যা না জেনে আমরা অর্থ, স্বাস্থ্য, সৌন্দর্য, ক্ষমতা, সামাজিক প্রতিপত্তির মধ্যে সেই আনন্দকে খুঁজে বেড়াই, তাই তার নাগাল পাই না। আর যদি পাইও তা ক্ষণিকের জন্য, কারণ বাইরের বস্তু বাইরেরই, তা কখনো পুরোপুরি ও সবসময়ের জন্য আমাদের নিজস্ব হতে পারে না। বাস্তবিক আনন্দের জন্য বাইরের বস্তুর উপর নির্ভর করা দাসত্ব বই কিছু নয়, নিজেকে জয় করার মধ্যেই পরমানন্দের চাবিকাঠি। কোন ব্যক্তি গোটা বিশ্বের অধীশ্বর হতে পারেন, কিন্তু যতক্ষণ তিনি নিজেকে জয় করতে না পারছেন ততক্ষণ তিনি ক্রীতদাস। তার সব রকম পার্থিব ক্ষমতা কুক্ষিগত করেও তিনি অতৃপ্ত। তিনি ভাবেন আরো হলে তার ভালো হতো। একমাত্র যিনি নিজের প্রভু তিনিই পরমানন্দ লাভ করেন, তিনিই যথার্থ সুখী। এমন যে মানুষ তার কোনো কিছু না থেকেও সব আছে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ পরমানন্দ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন আপনাদের চিঠি পড়ব, তারপর বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে চিঠি পড়ার পালা। চিঠি লিখেছেন রুবি বন্দ্যোপাধ্যায়, গড়িয়া গার্মেন্টসে। পড়ি সেই চিঠি। প্রভাতী শুভেচ্ছা জানাই শরণাগত অনুষ্ঠানের কর্ণধার এবং বিগ এফএম এর সকল ভাই বোনকে। সারা জীবন ধরেই তো অনুতাপ করে এসেছে সরকারি। স্কুলের পরীক্ষায় উত্তর জানা সত্ত্বেও দিদিমণির কঠোর চোখ এড়িয়ে সাহসী হয়ে বন্ধুকে না বলতে পারার আক্ষেপ আজও মনের কোণে থিতিয়ে রয়েছে। জীবনভর শুধু সংসারের স্থিতাবস্থা বজায় রাখতে চেয়ে কত না বলা যথার্থ কথা বলতে পারিনি। সেগুলো তো এক ধরনের অনুতাপ। নিজের সংসারে শান্তি রক্ষার্থে, মান সম্ভ্রম রক্ষার্থে, মর্যাদা হানির ভয়ে কতদিন তিনি কত অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গেছেন। সেই যে কথায় আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে। অনেক অন্যায় সহ্য করে গেছেন শুধু নিজের আসনটুকু ঠিকভাবে বজায় রাখার জন্য। তার জন্য আজ বড় অনুশোচনা হয়, বড় আক্ষেপ হয়। কেন সেদিন তিনি সংসারের কর্তব্য কর্ম বিসর্জন দিয়ে ছুটে যাননি ছোট বোনের কঠিন অসুখের সময়? তার বড় আদরের ছিল ছোট বোন। ছেলেদের ফাইনাল পরীক্ষা, অত দূর যাতায়াতের প্রচুর খরচ, সেজন্য স্বামীর নিষেধ অমান্য করে সর্বাণী যেতে পারল না তার বোনের কাছে। কঠিন অসুখের সময় কিছু করতে পারল না, পরেও কি খোঁজ খবর করেছে? সে কি করে হবে? খোঁজ খবর করলেই তো বোনের সংসারের দায়িত্ব নিতে হবে, সর্বাণী তো তা পারবেন না। তাই বুকের ভেতর পাথরটাই শুধু চাপা দিয়ে রেখেছেন। অনুতাপ আজও হয়, বড় গ্লানি বোধ হয়। নিজের আত্মসম্মান ভুলে পারতেন নাকি পরিবারের সদস্যদের কাছে অনুরোধ করতে, বোনকে একটু সাহায্য করতে? কি হতো তাতে? হয়তো শুনতে হতো বিরূপ মন্তব্য, ব্যঙ্গাত্মক তির্যক কথা। এইটুকু সহ্য করলেই তো অসহায় বোনের শান্তির হাসিটুকু দেখতে পেতেন না। পারেননি তা। পরিবারের সকলের অমতে বোন নিজের পছন্দে বিয়ে করেছিল, এটাই কি তার অপরাধ? সকলের বিরুদ্ধে যাওয়ার জন্য সাহসের অভাব ছিল তার।
তাই আজও অনুতাপের বোঝা বয়ে নিয়ে দিনাতিপাত করছেন তিনি। সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল। নমস্কারান্তে রুবি বন্দ্যোপাধ্যায়, গড়িয়া গার্ডেন্স। যথারীতি খুব ভালো চিঠি। এবং রুবি দেবী, আপনার এই চিঠিটা কোথাও একটা না, মানে আমরা তো সত্যি সত্যি অনেকগুলো ছোটখাটো কাজ মানে পিছলে যায় আসলে। পরে মনে হয় যে করতে পারলেই ভালো হতো, করা উচিত ছিল, কেন করলাম না, কেন করলাম না, কেন করলাম না, এরকম সব মনে হয় তো। অথচ তখন করাটা হয়ে ওঠে না, মানে জাস্ট হয়ে ওঠে না আর কি। সেই কারণে পরে খুব কষ্ট পেতে হয়। এই অনুতাপটা আমাদের সারা জীবনের সঙ্গী হয়ে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর বাইরে দূরে আমরা এখন আছি কর্ণাটকে। ফিরে আসছি গানের পর। গানের পর এবার আপনাদের সৌমিত্র বসু আপনাদের নিয়ে যাচ্ছে কর্ণাটকে। কর্ণাটকে শ্রী মারিকাম্বা মন্দির, শিরসি তার মারিকাম্বা মন্দির দর্শন করাবার জন্যে। তো এই মারিকাম্বা মন্দির নিয়ে নানান রকমের কথাবার্তা বলেছি, আপনাদের শুনিয়েছি। কিন্তু দেখুন, এত কথা বলা হলো, কিন্তু একটা খুব জরুরি কথাই বলা হয়নি। সেটা হচ্ছে এই যে মারিকাম্বা, মারিকাম্বা মন্দির, তা মারিকাম্বা কথাটার মানে কি? মানে কর্ণাটকি কথা তো আমরা বাঙালিরা খুব ভালো করে বুঝতে পারবো না। মানে আপনাদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন যারা বোঝেন, তারা বোঝেন, কিন্তু সাধারণভাবে আমি তো বুঝি না, আপনিও হয়তো বোঝেন না, আমরা বেশিরভাগই বুঝি না। তো এই যে মারিকাম্বা কথাটার মানে হলো এই বিশ্ব জগতের মা। এই বিশ্ব জগতের মা যিনি, যিনি সমস্ত রকম শক্তির উৎস, যিনি আমাদের লালন পালন করেন, অর্থাৎ এক কথায় মা, মা, মা। সেই সঙ্গে তিনি বৃষ্টির দেবতা, অর্থাৎ বৃষ্টি হলে ফসল হয়, সেই ফসল আমাদের বেঁচে থাকতে সাহায্য করে, আমাদের লালন পালন করে, সেই সূত্রে তিনি ফসলের দেবতা। এবং একটু খেয়াল করে দেখবেন যে মা দুর্গার পুজোয়, মা দুর্গাও কিন্তু আসলে ফসলের দেবতা। মানে যে কোনো নারী দেবতাই কিন্তু আসলে ফসলের দেবতা। মা দুর্গা কেন ফসলের দেবতা সেটা আপনারা বুঝতে পারবেন যে কলা বউ করা হয় না, কলা বউ। আর কলা বউ গণেশের বউ তো, কিন্তু গণেশের তো দুটো বউ, ঋদ্ধি আর সিদ্ধি। পুরাণেতে এই দুটো বউয়ের কথা আছে, তাহলে কলা বউ কোত্থেকে এলো? কলা বউটা কিভাবে তৈরি হয় আপনারা একটু দেখবেন। মানে আপনারা যারা একটু বয়স্ক মানুষ তারা সকলে জানেন, বাচ্চারা অতটা জানে না হয়তো। সেটা হচ্ছে নানান রকমের সমস্ত গাছ গাছালি দিয়ে এই কলা বউটা তৈরি হয়, অর্থাৎ উদ্ভিদ, অর্থাৎ প্রজনন, অর্থাৎ লালন পালন করা, ফসল সৃষ্টি, এই সমস্ত। তো যাই হোক, যেটা বলছি সেটা হচ্ছে যে যিনি জগতের মা, তিনি বৃষ্টিরও দেবতা, আবার সমন্বয়ের দেবতাও বটে। মায়ের মতো সমন্বয় আর কি করতে পারেন? সবটা নিয়ে একটা একটা মানে একটা সম্পূর্ণ শক্তি বলতে যেটা বোঝায়। তো এই যে আমরা দুর্গা বলতে যেটা বুঝি, বাংলায় দুর্গা বলতে যেটা বুঝি, সেই সমস্ত গুণগুলোই কিন্তু এই যে মারিকাম্বা, এই মারিকাম্বার মধ্যে থেকে গেছে। ফলে আমরা বলতেই পারি যে মারিকাম্বা হচ্ছেন আমাদের মা দুর্গা। এবং শুধু যে সেটা আমরা বলছি এরকমটা না, বস্তুত যারা মারিকাম্বার পুজো করেন তারা তাকে মা দুর্গা বলেই মনে করেন। এবং আমরা তার মূর্তিও তো দেখবো, সেই মূর্তিটা দেখলেও আমরা বুঝতে পারবো যে এই মূর্তিটা কিন্তু একেবারেই দেবী দুর্গার মূর্তি। খানিকটা অচেনা লাগবে, খানিকটা যে অচেনা লাগবে না এরকমটা নয়। তার কারণ এটা তো কর্ণাটকের, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে দেখবার চোখ, তার থেকে বেশ খানিকটা আলাদা। কিন্তু দুর্গার মূর্তি বলে বোঝা যাবে, সে যখন দেখবো তখন দেখবো। এবারে এই মারিকাম্মা মন্দির সম্পর্কে বলি। এইটা এই শহরের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি। তৈরি হয়েছিল 688 খ্রিস্টাব্দে। প্রচুর মানুষ এখানে নিয়মিত পুজো দিতে আসেন, সে তো বলাই বাহুল্য, খুবই
বড় মন্দির, আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন, এবং খুবই জাগ্রত বলে মনে করা হয়, খুবই প্রচারিত এই দেবীর কথা। এবং ভক্তরা আসার বাইরেও যাত্রা হয় একটা। যাত্রা মানে আমরা যাত্রা বলতে যা বুঝি সেই রকম কিছু নয়, কিন্তু মানে 1 বছর অন্তর অন্তর একটা উৎসব হয় এই মার্চ মাসে। মার্চ মাসটাই হলো সেই উৎসবের সময়। দেবী রথে চড়ে গোটা শহর পরিভ্রমণ করে। এই একটা বড় উৎসব, বিশাল উৎসব হয় ওখানে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন বাইরে দূরে। আমরা এখন আছি কর্ণাটকে। কর্ণাটকের খুব বিখ্যাত মন্দির শ্রী মারিকাম্বা মন্দির। এই মারিকাম্বা মন্দির দর্শন করতে এসেছি আমরা। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম, বলছিলাম যে শিরসি শহরের মারিকাম্বা মন্দিরের কথা, তার যাত্রার কথা, রথে চড়ে দেবী যে পরিভ্রমণ করেন সেই পরিভ্রমণের কথা। এইটা খুব একটা বড় উৎসব। তো যাই হোক, এইবারে আমরা মন্দিরটার দিকে যাই। মন্দিরটা অসামান্য মন্দির, অসামান্য মন্দির, মানে মন্দিরটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি অসামান্য একটা নির্মাণ। মানে তার মধ্যে নির্মাণ কৌশল আছে, তার মধ্যে নানান রকমের নানান রঙের কাজ রয়েছে, নানান ধরনের সমস্ত ডিজাইন যাকে বলে সেই সমস্তগুলো রয়েছে। একদম আর 5টা মন্দিরের থেকে একদম আলাদা একটা ধরন। নানা রকম ভাস্কর্য আছে, মূর্তি আছে, ইত্যাদি 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 দিয়ে পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে, এবং ওই অন্য মন্দিরের থেকে বেশ খানিকটা আলাদা। আসলে এই যে রীতিতে এই মন্দিরের গায়ে ছবি আঁকা হয়েছে সেই রীতিটা আমাদের খুব পরিচিত নয়, একেবারে কাভি আর্ট। ওই কর্ণাটকের কোঙ্কন এলাকা, যেটা সমুদ্রের তীরবর্তী এলাকা একটা, সেখানকার একটা বিশেষ ধরনের চিত্রশিল্প। তো সেই যে চিত্রশিল্পটা সেইটাই এখানে ব্যবহার করা হয়েছে। মন্দির তো দর্শন করব, নিশ্চয়ই করব, কিন্তু তার আগে দরকারি দু একটা কথা বলে নিই। যেমন কোন সময়টা আপনি দর্শন করবেন, মন্দির কোন সময়টা খোলা থাকে। মন্দির খোলে সকাল 6টার সময় আর বন্ধ হয় রাত্রি 9টার সময়। এই সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত যে কোনো সময় আপনি মন্দিরে যেতে পারেন, দেবীকে দর্শন করতে পারেন, কোথাও কোনো অসুবিধে নেই। তবে একটা কথা বলে রাখি, মানে বলে রাখার এমনিতে কোনো কারণ নেই হয়তো কোনো, কিন্তু ওই আমরা তো একটু কিরকম একটু আছি জানো, মানে দেবীর দর্শনে যাবার সময় একটু সভ্য ভদ্র পোশাক পরে যাওয়াটাই তো বিধি। একটা ছোট প্যান্ট পরে গেলেন, কি মিনি স্কার্ট পরে গেলেন, কি এইরকম কিছু, মানে এগুলো বলতেও লজ্জা করে, কিন্তু সত্যি সত্যি তো অনেকে আছেন যারা এইরকমভাবেই দেখেন, তাদের কিন্তু মন্দির থেকে তাড়িয়ে দেওয়া হবে। এইটা বলবার জন্যই বলা, তাদের কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। পোশাকের একেবারে নির্দিষ্ট কোনো একটা ড্রেস কোড যাকে বলে সেই রকম কিছু হয়তো নেই, কিন্তু একটা ভদ্র সমাজ স্বীকৃত পোশাক সেইটা পরেই যেতে হবে। আমরা তো সবসময় আশা করব যে অনুষ্ঠান শুনে আপনারা কর্ণাটকের এই মন্দির দর্শন করতে যাবেন। সেই কাজে সাহায্য করবার জন্যই আপনাদের এই কথাগুলো বলা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকে তো মঙ্গলবার, মানে আজকেই আপনাদের চিঠি দেবার শেষ দিন। আজ সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। চিঠির বিষয় সবার রঙে রং মেশাতে হবে। সবার রঙে রং মেশাবার দিন আসছে, সেই দিনটা খুব আনন্দ করবেন আর চিঠিটা তার আগে লিখে ফেলবেন। তাহলে আজকের শরণাগত এখানেই শেষ। যাবার আগে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা, কিন্তু নাম নেই।
শেষ সপ্তকের 20 নম্বর কবিতা। সেদিন আমাদের ছিল খোলা সভা, আকাশের নিচে রাঙামাটির পথের ধারে। ঘাসের ওপর বসেছে সবাই। দক্ষিণের দিকে শালের গাছ সারি সারি, দীর্ঘ, ঋজু, পুরাতন। স্তব্ধ দাঁড়িয়ে শুক্ল নবমীর মায়াকে উপেক্ষা করে। দূরে কোকিলের ক্লান্ত কাকলিতে বনস্পতি উদাসীন। ও যেন শিবের তপবন্দারের নন্দী, দৃঢ় নির্মম ইঙ্গিত। সভায় লোকেরা বললে, একটা কিছু শোনাও কবি, রাত গভীর হয়ে এলো। খুললেম পুঁথিখানা। যত পড়ে দেখি সংকোচ লাগে মনে। এরা এত কোমল, এত স্পর্শকাতর, এত যত্নের ধন। এদের কণ্ঠস্বর এত মৃদু, এত কুণ্ঠিত। এরা সব অন্তঃপুরিকা, নাঙা অবগুণ্ঠন মুখের পরে। তার উপরে ফুল কাটা পাড় সোনার সুতোয়। রাজহংসের গতি ওদের, মাটিতে চলতে বাধা। প্রাচীন কাব্যে এদের বলেছে ভীরু, বলেছে বড়বর্ণিনী। বন্দিনী ওরা বহু সম্মানে। ওদের নূপুর ঝঙ্কৃত হয় প্রাচীর ঘেরা ঘরে, অনেক দামের আস্তরণে। বাধা পায় তারা নৈপুণ্যের বন্ধনে। এই পথের ধারের সভায় আসতে পারে তারাই, সংসারের বাঁধন যাদের খসেছে। খুলে ফেলেছে হাতের কাঁকন, মুছে ফেলেছে সিঁদুর। যারা ফিরবে না ঘরের মায়ায়, যারা তীর্থযাত্রী, যাদের অসংকোচ অক্লান্ত গতি, ধূলিধূসর গায়ের বসন। যারা পথ খুঁজে পায় আকাশের তারা দেখে। কোনো দায় নেই যাদের কারো মন জুগিয়ে চলবার। কত রৌদ্রতপ্ত দিনে, কত অন্ধকার অর্ধরাত্রে যাদের কণ্ঠ প্রতিধ্বনি জাগিয়েছে অজানা শৈল গুহায়, জনহীন মাঠে, পথহীন অরণ্যে। কোথা থেকে আনবো তাদের নিন্দা প্রশংসার ফাঁদে টেনে? উঠে দাঁড়ালেন আসন ছেড়ে। ওরা বললে, কোথা যাও কবি? আমি বললেম, যাব দুর্গমে, কঠোর নির্মমে। নিয়ে আসবো কঠিন চিত্ত উদাসীনের গান। খুব ভালো থাকবেন। নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছে। সবাইকে